আমরা হচ্ছে যে লাভাবেলের সাথে কথা বলে একটা ফরম্যাটের মাধ্যমে আমরা হচ্ছে যে ই কমার্স সাইটটা হচ্ছে আমরা লঞ্চ করছি। ই কমার্স সাইটটা হচ্ছে যে আপনারা হচ্ছে ডেভেলপকে দিয়ে যদি করাতেন তাহলে হচ্ছে মিনিমাম হচ্ছে 40 থেকে 50 হাজার টাকা লাগতো। সেই জায়গায় হচ্ছে আমরা কিছু পরিমাণ ক্রেডিট খরচ করে আমরা হচ্ছে লাভাবেলের সাথে কথা বলে একটা হাই কনভার্সন ই কমার্স সাইট আমরা হচ্ছে লঞ্চ করছি। দেখেন ই কমার্স সাইটটা কত সুন্দর এবং প্রফেশনাল লাগতেছে। চলেন আমরা হচ্ছে ই কমার্স সাইটে হচ্ছে ড্যাশবোর্ডে আমরা ফিচারগুলো দেখিনি। তো ই কমার্স সাইটের ড্যাশবোর্ডে দেখেন আমরা ড্যাশবোর্ডটা কত সুন্দর, একটা সুন্দর ড্যাশবোর্ড পেলাম। তো ড্যাশবোর্ডের মধ্যে আজকের অর্ডার, আজকের সেল হচ্ছে সাপ্তাহিক সেল, আপনারা হচ্ছে কুরিয়ারের ব্যালেন্স সহ এখান থেকে অটোমেটিকলি দেখতে পারবেন। তার সাথে হচ্ছে অর্ডার টেস্ট হচ্ছে সবগুলো দেখতে পারবেন। আপনাদের অর্ডার কয়টা ক্যান্সেল হলো, কয়টা পেন্ডিং এ আছে, কয়টা কুরিয়ারে ট্রান্সফার হলো, সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। সাথে হচ্ছে কুরিয়ার টাস্কিং গুলো আপনারা এখান থেকে সমস্ত কিছু দেখতে পারবেন। আর ম্যানুয়ালি আর হচ্ছে আপনাদের থেকে কুরিয়ার ড্যাশবোর্ডে আর যেতে হবে না। চলেন আমরা হচ্ছে অর্ডার ড্যাশবোর্ডের মধ্যে যাই। তখন চলেন আমরা হচ্ছে অর্ডার ড্যাশবোর্ডের মধ্যে আমরা সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছি। দেখেন পেন্ডিং অর্ডার, কনফার্ম অর্ডার, প্রসেসিং অর্ডার, শিপমেন্ট অর্ডার, ডেলিভারি ক্যান্সেল, কুরিয়ার ক্যান্সেল। চলেন আমরা হচ্ছে একটা অর্ডার করে দিই। আমাদের চেকআউট পেজ থেকে গিয়ে আমরা হচ্ছে একটা অর্ডার করি ই কমার্সে। দেখেন কত সুন্দর একটা চেকআউট পেজ আসলো। চেকআউট পেজে আমরা একটা অর্ডার করি। আমরা হচ্ছে যে একটি অর্ডার করলাম, দেখেন কত সুন্দর একটা হচ্ছে থ্যাংক ইউ পেজ শো হলো। তো আমরা হচ্ছে যে অর্ডারের মধ্যে যদি যাই তাহলে দেখেন আমাদের পেন্ডিং অর্ডার এই মুহূর্তে আমরা অর্ডার এটা করছি, যেমন হচ্ছে যে লাস্টে 327, লাস্টে হচ্ছে অর্ডার হচ্ছে 327, এই অর্ডারটা আমরা এই মাত্রায় করলাম। তো এই অর্ডারটা হচ্ছে আমরা পড কাস্টমার কিভাবে চেক ইন করবো, যেমন দেখেন আমরা যদি এই অর্ডারটা যদি পড কাস্টমার যদি চেক ইন করি অটোমেটিকলি এখানে আমাদের দেখা যাবে যে এই নম্বরে কয়টা অর্ডার। যেমন হচ্ছে যে এই অর্ডারটা, এই নম্বর হচ্ছে মোট অর্ডার হচ্ছে যে 43টা সাকসেসফুল, এবং হচ্ছে যে কোন স্টেপে আমরা হচ্ছে অর্ডারগুলো অর্ডার করছি, যেমন হচ্ছে পার্টার এবং স্টেপাস, বাকিগুলো হচ্ছে আমরা অর্ডার করি না, সেগুলো এখানে দেখা যাচ্ছে না। দেখেন এখানে সমস্ত কিছু সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো একটা অর্ডার কনফার্ম হওয়ার পরে আমরা হচ্ছে অর্ডারটা পেন্ডিং এ থাকে, তো পেন্ডিং এ থাকার পরে এটা আমরা কথা বলে যখন কনফার্মের মধ্যে নিয়ে যাব, যেমন এটা হচ্ছে আমরা কনফার্মের মধ্যে নিয়ে যাচ্ছি। তো এটা হচ্ছে যে আমরা অর্ডারগুলো কনফার্ম করলাম। তো এই অর্ডারগুলো হচ্ছে এখন কুরিয়ার ট্রান্সফার করার জন্য আমরা হচ্ছে যে এখানে কুরিয়ার ট্রান্সফারের মধ্যে ক্লিক করলাম। দেখেন এটা হচ্ছে যে আমাদের প্রসেসিং এর মধ্যে চলে গেল। এখানে হচ্ছে যে আমাদের পার্সেল আইডিটা শো করতেছে, যেমন হচ্ছে স্টেপ পার্সেল কুরিয়ার যখন একটা পার্সেল বুকিং করি তখন হচ্ছে একটা পার্সেল আইডি শো করে, তখন হচ্ছে যে এই পার্সেল আইডিটা আসে। তখন আমরা হচ্ছে যে একটু কুরিয়ার ড্যাশবোর্ডের মধ্যে যদি যাই, দেখেন আমার এখানে কোনো অর্ডার না, আমি একটু রিলোড দিয়ে দিচ্ছি। দেখেন এই অর্ডারটা হচ্ছে আমরা এখন হচ্ছে যে আমাদের ই কমার্স সাইট থেকে পাঠালাম। তো এই পার্সেলটা হচ্ছে যে 618, পার্সেল আইডির লাস্টের নাম্বার হচ্ছে আমরা দেখেন 618, এই পার্সেল আইডিটা অটোমেটিকলি শিপমেন্টের মধ্যে চলে গেল কুরিয়ার ড্যাশবোর্ডের মধ্যে। তো এখন হচ্ছে যে আপনাদের প্রসেসিং এর পরে কোনো কিছু করা যাবে না, কারণ কেন এখানে হচ্ছে যে এর পর থেকে অটোমেটিকলি কাজ করবে। কেমনে কাজ করবে, প্রসেসিং মোড থেকে যখন পার্সেলটি যখন রাইডার এসে আপনার থেকে যখন নিয়ে যাবে, তো পার্সেলটা অটোমেটিকলি হচ্ছে শিপমেন্টের মধ্যে চলে যাবে। এখান থেকে কেন এইভাবে আমরা ডাটাগুলো দিলাম সমস্ত কিছু দেখেন এখান থেকে কনফার্ম বটম, কুরিয়ারের হচ্ছে ইন্ডিকেশন, তারপর হচ্ছে যে কুরিয়ার টাস্ক, সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। এটা হচ্ছে দেখেন টাস্কটা হচ্ছে ইন রিভিউতের মধ্যে আছে। যেমন এখানে যদি আমরা যাই, দেখেন স্টেপ ফার্স্টের মধ্যে গেলে তখন দেখেন আমাদের এটা হচ্ছে যে ইন রিভিউতের মধ্যে আছে। তো কুরিয়ারের বুকিং সহ সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখতে পাবেন। কুরিয়ারের রাইডার কি বলতেছে, কি নোট দিচ্ছে, সমস্ত কিছু আপনারা এখান থেকে দেখতে পারবেন। আর নোটের সাথে চাইলে নোটে আপনারা এখান থেকে নোট দিতে পারবেন। তারপর ডেলিভারি আর হচ্ছে যে হিস্টোরি সবগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন। তো এখন শিপমেন্টের পরে আপনাদের কাজ হচ্ছে যে শিপমেন্ট পর্যন্ত আপনাদের এনে দেবো। একটা অর্ডার হচ্ছে পেন্ডিং এ থাকবে, পেন্ডিং থেকে অর্ডারটা কনফার্ম করে আপনারা হচ্ছে কনফার্ম এখানে নিয়ে আসা। এরপরে হচ্ছে যে এটাকে প্রসেসিং মোডে নিয়ে আসা। প্রসেসিং মোডে মানে আপনাদের কুরিয়ার হচ্ছে পাঠিয়ে দেবো কনফার্মের সময়। কনফার্মে এখানে ক্লিক করলে অটোমেটিকলি এখানে প্রসেসিং মোডে চলে আসতেছে। তো এরপরে হচ্ছে এটা যখন রাইডার এসে নিয়ে যাবে অফিসে গিয়ে যখন জমা দিবে পার্সেলটা, তখন হচ্ছে এটা অটোমেটিকলি হচ্ছে শিপমেন্টের এখানে চলে আসবে অটোমেটিক, আপনার থেকে ম্যানুয়ালি আর হচ্ছে শিপমেন্টের এখানে আনতে হবে না। তারপর হচ্ছে শিপমেন্ট থেকে যখন পার্সেলটা যখন ডেলিভারি হবে তখন এটা অটোমেটিকলি ডেলিভারি এখানে চলে আসবে। যদি শিপমেন্টের এখান থেকে যদি পার্সেলটা যদি ক্যান্সেল হয় অটোমেটিকলি হচ্ছে যে এটা ক্যান্সেলের এখানে অটোমেটিক চলে আসবে এখানে। আর আপনার থেকে ম্যানুয়ালি কোনো কিছু হচ্ছে যে একটা পর একটা স্টেপ পার দিতে হবে না, অটোমেটিকলি এটা কাজ করবে। পেন্ডিং থেকে কনফার্ম পর্যন্ত আপনার থেকে এনে দেবো। এরপর থেকে বাকি কাজগুলো হচ্ছে যে অর্ডার টেকিংয়ের সাথে সাথে কাজ করবে। যেমন হচ্ছে শিপমেন্টের মধ্যে ডেলিভারি হলে ডেলিভারি, ক্যান্সেল হলে কুরিয়ার ক্যান্সেলের মধ্যে অটোমেটিকলি চলে আসবে। তারপর হচ্ছে যে আমরা হচ্ছে একটা ই কমপ্লিট অর্ডার টুল বসালাম, যেটা হচ্ছে ই কমপ্লিট অর্ডার। আমাদের অনেক সময় কাস্টমার হচ্ছে যে আমাদের হচ্ছে যে একটা প্রোডাক্ট অর্ডার করতে চায়, অর্ডার করার পরে সে চেকআউট পর্যন্ত আসে, আসার পর হচ্ছে সে তার নাম ফোন নাম্বার সবগুলো বসায় কিন্তু অর্ডার বাটনে ক্লিক করে না। যেমন হচ্ছে যে আমি একটা অর্ডার দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে যে একটা কাস্টমার হচ্ছে এরকম আসার পরে সে অর্ডার বাটনে ক্লিক করলেন, আমি কিন্তু অর্ডার বাটনে ক্লিক করি না, আমার থেকে কিন্তু কোনো থ্যাংক ইউ পেজ আসে নাই। দেখেন অটোমেটিকলি আমার এখানে কিন্তু অর্ডারটা শো করতেছে, যেমন সৈকত আসে
3 for 8, এখানে আমি হচ্ছে যে 3 for 8 দিয়েছি, এখানে কিন্তু অটোমেটিকলি সেটা চলে আসলো। এটা হচ্ছে যে কমপ্লিট অর্ডার। অনেক কাস্টমার হচ্ছে যে এরকম হচ্ছে অনেক আমরা ডাটা হারাই ফেলি। তো এই কারণে হচ্ছে এটা যদি কমার্সের মধ্যে থাকে অনেক বেনিফিট পাওয়া যায়। অনেক হচ্ছে দেখা যায় যে 5 থেকে 7টা অর্ডার আসলো এরকম, দেখা যায় 2 থেকে 3টা অর্ডার কম, মানে আপনি কনফার্ম করতে পারবেন। তো এখানে হচ্ছে যে হোম পেজ, আমরা হোম পেজ ডিজাইন করতে পারবো, প্রোডাক্ট ক্যাটাগরি, ইনভেন্টরি, সমস্ত কিছু কুপন সহ। আপনারা হচ্ছে যেখানে ফাইন্যান্সিয়াল পাবে আপনারা এখান থেকে দেখতে পারবেন মোট সেল কয়টা হয়েছে, কুরিয়ার চার্জ কত টাকা গেল, নেট প্রফিট কত টাকা প্রফিট হলো আপনাদের। আপনার হচ্ছে কুরিয়ার ব্যালেন্স সহ এখানে দেখা যাবে। কুরিয়ার ব্যালেন্স যেমন হচ্ছে আমার এখানে 22,483 টাকা আছে। আমরা যদি কুরিয়ার ব্যালেন্সে যদি দেখি, দেখেন হচ্ছে 22,483 টাকা আমার এখানে দেখাচ্ছে। তো এখানে সেম টু সেম দেখাচ্ছে। আবার হচ্ছে রিটার্ন চার্জ, আপনাদের প্রতি পার্সেলের জন্য কত টাকা করে রিটার্ন চার্জ যাচ্ছে সেটাও এখান থেকে আপনারা দেখতে পারবেন। তারপর এখানে হচ্ছে কাস্টমার, আর হচ্ছে আপনার যদি সেটিং এর মধ্যে যদি আসে তখন এখানে কুরিয়ার চার্জ কত টাকা নেবেন, তারপর পেমেন্ট মেথড কি মাধ্যমে পেমেন্টটা নিতে যাচ্ছেন। তারপর হচ্ছে পিৎজা সেটআপ। তো পিৎজা সেটআপে কিন্তু আমরা হচ্ছে একটা দারুণ ইভেন্ট মানে ফিচার অ্যাড করছি, যেটা হচ্ছে যে পিৎজা সেটআপ বসালে এখানে অটোমেটিকলি কাজ করবে। তার সাথে হচ্ছে যে কনভার্সন অ্যাপিয়ার সেটআপ, যেটা কিনা হচ্ছে যে ফেসবুককে সার্ভারে পাঠানো। যে আমার হচ্ছে মোট অর্ডার হচ্ছে যে মনে করেন যে 10টা, আমার থেকে 10টা অর্ডার থেকে আমার সাকসেস হলো 7টা, আর বাকি 3টা ক্যান্সেল হলো। এটা হচ্ছে অটোমেটিকলি হচ্ছে ফেসবুকের কাছে চলে যাবে যে আমার এই 4টা হচ্ছে সফল হয়েছে, 7টা সফল হয়েছে, আর হচ্ছে যে এই বাকি 3টা আমার থেকে ক্যান্সেল হয়েছে। এটা অটোমেটিকলি ফেসবুকের কাছে চলে যাবে। তারপর হচ্ছে যে অর্ডার কন্ট্রোল, এখানে হচ্ছে অর্ডার কন্ট্রোলের মধ্যে আরো একটা নতুন ফিচার অ্যাড করলাম, যেটা কিনা অর্ডার কন্ট্রোল। যেমন দেখতে পাচ্ছেন অর্ডার কন্ট্রোল আপনি হচ্ছে যে সর্বোচ্চ সংখ্যা অর্ডার সংখ্যা, যেমন হচ্ছে সে 24 ঘন্টার মধ্যে একটি অর্ডার করতে পারবে। সে যদি 24 ঘন্টার মধ্যে 2টা অর্ডার করতে চায় তখন তার কাছে এরকম একটা সুন্দর পপ আপ চলে আসবে। যেমন হচ্ছে যে আপনি ইতিমধ্যে একটা অর্ডার করেছেন, 24 ঘন্টার পরে আবার অর্ডার করতে পারবেন। জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন। অনেক কাস্টমার দেখা যায় দেখি একটা অর্ডার করার পরে আধা ঘন্টা 1 ঘন্টা পরে আবার অর্ডার করে। তো এটা থেকে বিরক্ত হওয়া বাঁচবেন, যেমন হচ্ছে যে এই অর্ডার টেস্টটা ব্যবহার করলে। তো অনেক সময় দেখা যায় যে অনেক কাস্টমার হচ্ছে যে পট কাস্টমার চলে আসে, যেমন হচ্ছে যে একটা অর্ডার করার পরে আবার একটা অর্ডার করে, যেমন হচ্ছে 24 ঘন্টা পর অর্ডার করতে পারবে। তো সেক্ষেত্রে হচ্ছে সে মনে করে, অনেক কাস্টমার তো মনে করেন যে একটা অর্ডার করার পর যখন অর্ডার করতে পারছে সে আবার 24 ঘন্টা পরে অর্ডার করে। তাদের ফোন নম্বরগুলো আপনি এখান থেকে ব্লক করে রাখতে পারবেন। যে ফোন নম্বর থেকে অর্ডার আসতেছে সেটা আপনি হচ্ছে এখানে ফোন নম্বরটা ক্লিক করে আপনারা এখান থেকে ব্লক করে রাখতে পারবেন। এটা হচ্ছে যে নম্বরটা ব্লক করা। যেমন আমি একটা নম্বর দিয়ে ব্লক করে রাখতেছি। এখান থেকে আপনারা এই যে ব্লক লিস্টের মধ্যে পড়ে গেছে এই নম্বরটা দিয়ে আর অর্ডার আসবে না। চলেন দেখেন, এটা হচ্ছে আমরা পুরাটা হচ্ছে যে লাভেবেলের সাথে কথা বলে হচ্ছে যে আমরা ই কমার্স সাইটটা বানাইছিলাম। তো হচ্ছে যে আপনারা হচ্ছে যে এরকম সুন্দর প্রফেশনাল হচ্ছে যে হাই কনভার্সন হচ্ছে এতগুলো পিএসআর এর সাথে সমস্ত কিছু হচ্ছে যে কিভাবে লাভেবেলের সাথে কথা বলে হচ্ছে আপনারা এরকম পিএসআর গুলো অ্যাড করতে পারবেন, সেটা হচ্ছে আমাদের হচ্ছে যে বাইপ কোডিং মাস্টারমাইন্ড কোর্সের মধ্যে দেখানো আছে। আপনারা হচ্ছে যে বাইপ কোডিং মাস্টারমাইন্ড কোর্সে হচ্ছে যে এনরোল করলে আপনারা হচ্ছে যে এরকম হাই কনভার্সন হচ্ছে যে ই কমার্স সাইট বানাতে পারবেন। ই কমার্স সাইট নেই, এখানে কিন্তু অনেক প্রজেক্ট বানানো সম্ভব। তো এখানে হচ্ছে আমরা মডিউলগুলো দেখানো হয়েছে, মডিউলগুলো আপনারা একটু আগের মধ্যে দেখে নেবেন কি কি মডিউল আছে। তো হচ্ছে যে এরকম ই কমার্স সাইট বানানোর জন্য হচ্ছে যে আমাদের বাইকপুরি মাস্টার কোর্সে জয়েন করতে পারেন। আমাদের বাইকপুরি মাস্টার কোর্সের মধ্যে আপনারা হচ্ছে যে এরকম প্রফেশনাল এবং হচ্ছে ড্যাশবোর্ড সহ সমস্ত কিছু আপনারা তৈরি করতে পারবেন।